ভোট নাই, এই সরকার সময় দেয়, কতদিন হলে দিচ্ছে না, ভোট দেয়নি, ওই টাকা খায় পাতাল মুখে ঘুরিয়েছে। একটা গরুর দাম 1 লাখ, একটা বকরির খাসির দাম 20,000, ভেড়ার দাম 10,000, আর 4টার সময় ইনক্লোজারের মধ্যে ঢুকে ওই ভোটার এমপি তারপরে হচ্ছে চেয়ারম্যান হোক, এই টাকা খাইতে খাইতে এমন পরিস্থিতি হয়েছিল মানুষ টাকা খরচের ভয়ে আর ভোটও দিয়ে দাঁড়াবে তার জন্য। কত এখন এই কালি ভরায়নি, ইনক্লোজারের মধ্যে থেকে চেয়ারম্যান হোক দেখাচ্ছে মেম্বার চাষা এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি জিলেবি খাবি। 1.5 লাখ টাকার গরু, 20,000 টাকার খাসি, 10,000 টাকার ভেড়া, আর আপনি 270 কোটি টাকার মালামাল দিয়ে আপনি হাফ কেজি জিলেপি দিয়ে 40 বার বিক্রি হচ্ছেন, মাথা ঠিক আছে? নবীর সাহাবীরা দিনকে লাল পাকাটাই মুসলমান হলো হয়নি, এটি লগুন গলার দিয়ে ঘোরা লাগলো হয়নি। আমাকে রে এই দেশে আমি দেখেছি, আমার কাছে অনেক যুবক ফোন করে, আমার বয়স অনেক বেশি কিন্তু যুবকের সাথে আমার মিল বেশি। হুজুর আপনার বক্তব্য শুনে জীবন শান্তি। তে আমাকে বলেছে হুজুর আমি 16 বছর হলে ভোটার হয়ে আছি, 20 বছর হলে ভোট দেবার পারিনি, আপনারা দোয়া করবেন, এইবার ভোট দিয়ে আছে আমি বিয়ে করব। আমরা ভোট দিয়ে আছে সেই দিন যান করো না, ভোট চুরির জন্য চাঁদা লাগবে, গোনার সময় তোমার থাকা লাগবে, ভোট টোট গুনে রেজাল্ট হলে গে পরের দিন আমি মাই করে দিয়ে তোকে বিয়ে দেবো। দা তোরা বিয়ে করবে যাবো, আমার এই সেন্টার পর দিবি কে? হ্যাঁ কথা কর না গা, হ্যাঁ এই দেশে তো আবার ওগুলা কারচুপি চলিচ্ছে পারে, ওগুলো করার খবরদার। ওই পাইট করছে না যুক্তিবাদিক দিলে ভোট চাবি, তখন মোট ওই শ্রোতা করছে কে ভোট চাই মানে তাই বক্তৃতা করবি, ও প্রধান বক্তার নামে স্লোগান দিল, তুই এটি আসছিল তোর নামে স্লোগান দিয়েছিল কেউ, কুত্তাও তোকে ডাকেনি। তখন ওটি বক্তৃতা খালি দিয়েছি 5-6 মিনিট, মানুষ করছে মোট ভোট দাঁড়িয়ে পারলাম, মুই এখানে মরে যায়। তুই কলু কে এই কথা আমাকে রান্না মাঝে মধ্যে বাধাও হওয়া লাগবি, কতক্ষণ না বাধা হলে বোঝা যায় কে কোন পক্ষে। কিয়ামতের দিন বিচার শুরু হবে, মনে করবেন অত সহজে শুরু হবে না, প্রথম বিচার শুরু হবে পক্ষে বিপক্ষে, পক্ষে কে আল্লাহর পক্ষে কে তাগুতের পক্ষে, তবে গে বিচার শুরু হবে। পক্ষ পক্ষ নিয়ে যারা তাগুতের পক্ষে এর কে কোনো বিচার হবে না। এর কি যে আল্লাহ সাহাবাদেরকে জান্নাত দিয়েছে ওই আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, কিন্তু কাজ তো করা লাগবে। এখন এই কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ হলো দুনিয়াতে ইসলাম দিয়ে রাজ্য চালাতে হবে। কার নির্দেশ? আল্লাহ। আপনি ইসলামক বাদ দিয়ে অন্য জীবন ব্যবস্থা যদি চালাবেন চান, আমি আপনাদের গোল্ডেন পেনের সিগনেচার দেবো। দেশের কত বড় মুফতি, ওই জামিল মাদ্রাসা হোক, হাটাজারি হোক, লালবাগ হোক, আমি গোল্ডেন পেনের সাইন দেবো যে যারা আল্লাহর দেওয়া ইসলাম জীবন ব্যবস্থা গ্রহণ না করে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা গ্রহণ করবে, তারই আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি ইবাদত বন্দেগী হজ উমরা মুট করে, আল্লাহ কাছে একটাও কবুল করিব না। তাহলে আপনারা মানে ওযু করে, উমরা করে, হজ করে, কুরবানি করে, মসজিদ করে, মাদ্রাসা করে, টুপি দাড়ি জুব্বা এত কষ্ট করার কি দরকার? আগে ইসলাম কায়েম হলে গে আমাকে এগুলো ইবাদত কবুল হবি। আল্লাহ কত তুই ইসলাম মানবো না, তোর ওগুলো গোল্লাই দেবি। আমার ভাইয়েরা, আল্লাহ ফেরাউনের রাজ্যে যারা অত্যাচারিত নির্যাতিত হয়েছিল তাদের জমিনের কর্তৃত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে দেখা গেল ওই ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে আক্রমণ করলো, আল্লাহ বললেন মূসা রে কোনো গতি নাই, পেছনে ফেরাউন, ডানে দরিয়া বামে দরিয়া সামনে দরিয়া, কোথায় পালাবে না, তুমি পালাবে না। কিন্তু 12,000 সাথী তারা বলল মূসা রে তোমার কথা শুনে আমরা বোধহয় বিপদে পড়লাম, সামনে দরিয়া পেছনে ফেরাউন, কোন দিকে যাব তাড়াতাড়ি করে বলো। ফেরাউন বলল, মূসা আলাইহিস সালাম বললেন আসো আমার পেছনে পেছনে আসো, আল্লাহ আমাদের জন্য রাস্তা করে দিবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা জাহাদু ফিনা
লানাহাদিয়াল্লাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় চেষ্টা করে, সাধনা করে, আমি তাদের জন্য উন্মুক্ত করে দিই হাজারো রাস্তা। জোরে কন্যা আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, সাথীরা রে, তোমরা ডানে বাঁয়ে তাকাইবে না, আমার পেছনে পেছনে আসো, আল্লাহ আমাকে অবশ্যই রাস্তা দেখাবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আক্রোশ নিয়ে ফেরাউন ঘোড়ার বাহিনী নিয়া, যুদ্ধ জাহাজ নিয়া, এত বড় সৈন্য সামন্ত নিয়ে আসতেছে, কিন্তু পেছনে তাকানোর উপায় নাই। সামনে যায়, পেছনে ফেরাউন রক্তচক্ষু নিয়া তার সৈন্যবাহিনী নিয়ে আসতেছে। আল্লাহ বললেন, মুসা রে, এই মাত্র জিব্রাইল তোমার কাছে চলে যাচ্ছে। জিব্রাইল গিয়া ওখানে কানে কানে, দৌড়ের উপর কানে কানে মুসা আলাইহিস সালামকে বলে দিলেন। তখনকার মোবাইল ছিল জিব্রাইল, এখনকার জিব্রাইল হলো মোবাইল। এটি কানত বাপের সাথে কথা করছে। হ্যাঁ আচ্ছা, ওই পার্কে, হ্যাঁ ঠিক আছে, 3ডে। বাপে কোথায় আবার কার সাথে কথা করছো? কোথায় স্যারের সাথে। স্যারের সাথে তুই 3ডে গিয়ে, ওটা স্যার ময়নার বাচ্চার সাথে কথা করছে। মুসা আলাইহিস সালাম দৌড়ায়, আর জিব্রাইল পিছনে পিছনে দৌড়ায়। বলে, মুসা রে, একটু তুমি গতিটা থামিয়ে দাও, তোমার ব্যবস্থা পত্র দেওয়ার জন্য আমি এসেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। এত কান কাতো কোয়া হবে না, যা করবেন আমাক করবেন। এখনো কি ভয় আছে? ওসি আসছে নাকি? ওসি বান্ধে থমো আমরা আইলে খুবই এখন অনেকেই মেলা মানুষ করছে, সভা বন্ধ হবি। কে বন্ধ হইলি কি হাসিনা আবার আসেনি করছে, অনুমতি লে সভা করা লাগবি। তে তোর অনুমতি লে সভা কর্ম, তে ভোট দিনের ভোট আতর দিছিল, আমাকে অনুমতি লিছিল। ভোটের 3 দিন আগে সভা বন্ধ করে দেবো, আর সভা করবো না। মাংনা একটা গুজব তুলিছে, সভা বন্ধ। কি সভা কি ক্ষতি হচ্ছে? মানুষগুলো কোরআনের ওয়াজ শুনে প্রাণ পায়। কারণ কি, কোরআন না শুনলে ঈমান বাড়তে পারে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন আল্লাহু আকবার। এই বাবা, এই ভলিউম দাও রে, ভলিউম দে, সাউন্ড কমে গেছে। খালি ওই দিক তাকে থাকিস না, ফাটা সাউন্ড। হ্যাঁ দে, ভলিউম দে, কান ফাটা দেয় দেবি, সাউন্ড হওয়া লাগবে। এই সাউন্ড চলে গেল জগন্নাথপুর। কি এটা আজকের সভা কবুল হয়ে গেছে। তাতে এই রাত্রির ইনকে মনে হচ্ছে কেবলই বেল ডুবলো। হ্যাঁ হুজুর কথা বন্ধ বাপ, এই মানুষটা কতক্ষণ বক্তৃতা করছে, আর কি অবস্থা, চোখত কারু ঘুম নেই জগ করে। যারা কোরআনের জন্য রাত্রি জাগরণ করে, আল্লাহ তাদের চোখের গুনাহ মাফ করে দেয়। জানেন, এটা নফল ইবাদতের সবচেয়ে দামি ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, যারা কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে 1 ঘন্টা বসবে, 60 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লাগবে। আমরা মনে করছি এটা লটাগাড়ির শোভা, তেমন নেতা খেতাই গাঁত নেই, ওইটি আবার যা কি হবি। এত মানুষ এই এলাকার কোনো শোভাত হবে না। আমি একটু কলম দিয়ে লিখে দেবো। কি এমনও আমি সভা করছি সেদিন জয়পুরহাট করে, ওই তারাটে সভা গেছি। আমার তারাটে শোনে, নাম শোনে নে, যা মঞ্চত বসছি, দেখি মানুষ কয়জন হয়। আমি তো বক্তৃতা করে আনো 25-30 হাজার মানুষের মধ্যে, যা বসে আগে মানুষ গুনেছি, দেখি 109 জন। আর প্যান্ডেল বানাচ্ছে 1/2 শতক থেকে 1.5 শতক জায়গা। আবার পরের দিন গাবতলি সভা করে গেছি, হচ্ছে না হলে 20,000 লোক গেছি খন্না, আমার নানার গাঁত। ওটিতে আবার গুনে দেখি লোক আছে হচ্ছে 95টা। কি হচ্ছে ওগুলা? কাল আবার সভা করছি হচ্ছে, কাল সভা করছি হচ্ছে আপনার এটি কোনটি, কাল কোনটি সভা করুন রে? কাল সভা করছি, কাল হচ্ছে সারায়। হ্যাঁ কোনটি কোনটি? সিন্দুরাইল,
গ্রামের নাম, ওটি সভা করছি, মানুষ জায়গা দিতে পারিনি। ওই মানুষই আবার কাল যা ভাটরা সভা হচ্ছে খান চৌধুরীর গাঁৱত, ওই যে আকবর চৌধুরীর কথা বললাম না, সেই গাঁৱত যা মঞ্চের আগে ওটি আসতি, ওটিকার প্রধান বক্তা আমার নামে স্লোগান দিচ্ছে, যুক্তিবাদীর আগমন। কেরে মানে ওর বাইরে হচ্ছে যে এই আপনার হচ্ছে সিংড়ে বাঁশবেড়ে, নাম হলো গোলাম রব্বানি। আমাকে মঞ্চত বসফের দিল জামাল, শাহজামাল। এখন এই বসফের দিছে, এখন জামিল মাদ্রাসার দেয় একজন সভাপতি, ও কি বসে হাতে করছে যুক্তিবাদী সময় দেওয়া লাগবে, এই সভাপতি করছে। আমি এখন আমাকে বক্তৃতার জন্য ঘোষণা দিচ্ছে, মাইক আলামারে ওই গাঁয়েরই কি পাঠ, ওই পাঠ করছে না যুক্তিবাদী দিলে ভোট চাবি। তখন মোট ওই শ্রোতা করছে কে ভোট চাই মানে তাই বক্তৃতা করবি, ও প্রধান বক্তার নামে স্লোগান দিল, তুই এটি আসছিল তোর নামে স্লোগান দিয়েছিল, কেউ কুত্তাও তোকে ডাকেনি। তখন ওটি বক্তৃতা খালি দিয়েছি 5-6 মিনিট, মানুষ করছে মোট ভোট দাঁড়িয়ে পারলাম, মুই এখানে মরে যায়। তুই কলু কে এই কথা আমাকে রান্না মাঝে মধ্যে বাধাও হওয়া লাগবি, কতক্ষণ টাকা বাধা হলে বোঝা যায় কে কোন পক্ষে। কিয়ামতের দিন বিচার শুরু হবে, মনে করবেন অত সহজে শুরু হবে না। প্রথম বিচার শুরু হবে পক্ষে বিপক্ষে, পক্ষে কে আল্লাহর পক্ষে, কে তাগুতের পক্ষে, তবে গিয়ে বিচার শুরু হবে। পক্ষ নিয়ে যারা তাগুতের পক্ষে, এর কেড়ে কোনো বিচার হবে না, হিসাব হবে না, মিজান হবে না, জিজ্ঞাসা হবে না। আল্লাহ বলবে, কোরআনে আছে সূরা কফে, আল কিয়া ফি জাহান্নামা কুল্ল কাফারিন আনিদ মুতাদিম মুরিব মানলাই লিল খৈর ইলাহান আখার। 5টা অপরাধ যাদের থাকবে, কোনো হিসাব হবে না, মিজান হবে না। ফেরেশতারা তোমরা ধরো আর জাহান্নামে নিক্ষিপ্ত করো, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ যখন বলবে ধরো জাহান্নামে নিক্ষিপ্ত করো, ফেরেশতারা বলবে আল্লাহ আপনি জানেন কে কে 5টা দোষে দোষী, আমরা তো জানি না। তখন আল্লাহ বলবেন, এ ফেরেশতা তোমরা শোনো, আমি দুনিয়াতে কোরআন নাজিল করেছিলাম, কোরআনের সূরা তোহার 124 নম্বর আয়াতে আমি ঘোষণা করে দিয়েছিলাম, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলবেন, হ্যাঁ ফেরেশতারা আমি দুনিয়াতে বলেছিলাম যারা আমার কোরআনের নসিহত, কোরআনের বক্তৃতা শোনার পর কোরআনের দিকে চলবে, কোরআনের পথে চলবে, নবীর পথে চলবে, আল্লাহর পথে চলবে, এদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। আর যারা কোরআন শোনার পর যারা নবীর পথে, আল্লাহর পথে, কোরআনের পথে না চলে বিপরীতমুখী হবে, অ্যাবাউট টার্ন হবে, আমি আল্লাহ বলেছিলাম দুনিয়াটা তাদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। শুধু সংকীর্ণ করেই আমি ক্ষান্ত হই নাই, আজকে হাসরের ময়দানে তুমি দেখবে যারা দুনিয়াতে আমার কোরআনকে, কোরআনের আয়াতকে ভুলে গিয়েছিল, আমিও তাদেরকে আজকে ভুলে গিয়েছি। দেখো হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ অন্ধ করে আমি উঠাইছি, এই অন্ধদেরকে ধরবে, জাহান্নামে ফেলে দেবে, বিচার করা হবে না। ময়না এগুলো ওষুধ বার করা লাগে পরে, কথা কন না গা, এটা আমার সয় লয় খালি ফেলা দিল খানো আর বাঁচে কেন। কোরআন শরীফ পড়তে হয়। আজ 48 বছর বক্তৃতার বয়স, 46 বছর জামাত ইসলামী করার বয়স, কোরআন পড়তে পড়তে মাথার চুল পাকিয়ে গেল, তাও কোরআনের এক পাতি বুঝিনি। আর 6 মাসে উজু করে না, পেশাব করে পানি লায় না, পায়খানা করে 3টে ঢিলে লওয়া লাগে, গরমের মধ্যে কুন্ডা আগে, শীতের মধ্যে কুন্ডা আগে, উনি জানে না। আমাকে কাছে কয় হুজুর দেখে শুনে কথা কমে। তা আমি তো কোরআন মুখস্থি করে যাচ্ছি, দেখে পড়তে সময় লাগে না ভাই। তা আমি তখন কই ভাই তুই পাশে থেকে পড়ে আমাকে না কয়া দে, আমি শুনে শুনে কই, পাশা থেকে দেখবি আর নেই কে, আমরা কি কালাসন? একটা ডিসির পাশে কোনোদিন একটা চৌকিদারও নামাজ পড়েনি, পড়ছে? ওই ডিসির বাপের বিয়ে পড়াছে এইরকম মসজিদের ইমাম, কথা বল, এই ইমাম বিয়ে পড়াছে, ওই ইমাম বিয়ে পড়ানোর কারণে ডিসির বাপের ঔরসে একটা সন্তান হচ্ছে, লেখাপড়া শিখে ডিসি হয়ে তাই 2 লাখ টাকা বেতন পাচ্ছে। আর ওরই বাপের যাই বিয়ে পড়াচ্ছে তাই 1000 টাকা মাস।
আবার এই মসজিদের ইমাম টিউনোর থেকে দামি, ডিসির থেকে দামি, 500 জন মানুষ নামাজ পড়ে পাশে, অথচ দেখা যায় শুক্রবারের দিন নামাজ সালাম ফিরেলো ডানে, সালাম ফিরেলো বামে। কি অত্যাচার! নবীর হাদিস, সালাম ফিরানোর পর ফরজ নামাজের আপনাকে পড়তে হবে আল্লাহু আকবার, তারপরে 3 বার বলা লাগবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি হুজুর 3 বার পড়া লাগবে? আমার বাংলাদেশের মসজিদের ইমামরা আস্তাগফিরুল্লাহ পড়বি কখন, আল্লাহু আকবার পড়বি কখন? সালাম ফিরাই কোয়া লাগে ডান দিকে কৌটো আছে, ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে কৌটাটা ছেড়ে দিন। একটা টিউনোর সে বড় দামি লোক, তাই ভিক্ষা চাওয়া লাগে নামাজ পড়ে। আর প্রাইমারি ম্যাট্রিক পাশে নিয়ে চাকরি করছে রে, আহা ঢিঙ্গাতে প্রাইমারি মঞ্জুর হয়, আর 5,12,000 মসজিদ, 26 লক্ষ আছে হচ্ছে প্রাইমারি, আর এদেশে 5,12,000 মসজিদ আছে। সরকার বেতন দিলে কি এতই টাকার ঘাটতি হবে? এই যে কারেন্টের বিল, খাজনা, দুনিয়া কিছু তুর্কক দিচ্ছি রে, কোনো হিসাব জীবনে দিলু না। কথা কনে রে, হ্যাঁ? এ পল্লী বিদ্যুতের লোকেরা ওরখের যারা দুর্নীতি বুঝছেন, মিশাই করছে মোবাইলের লাগান টাকা লোড দাও, দিয়ে ও লোড দিতেই 50 টাকা কাটাইলেছে, তাহলে থাকলো 450। কয়েকদিন পর করছে টাকা নেই, কারেন্ট বন্ধ। এগুলো বদমাইশি কারা? এত বড় দামি কাজেরা। আমি বিদ্যুৎ ওই আগেকার একটা কয়েল আছেন না ভাই, চাকা ঘুরলে ওগুলা মোবাইল চার্জ দিলে কোনো চাকাই ঘোরেনি। আর এখন ডিজিটাল মিটার দিচ্ছে, মাটি কারেন্ট খায়, মোবাইল দিলে ওই টিমিস টিমিস করে দলে। আমরা কছি ইসলাম ক্ষমতাত গেলে ওই চাকা, কয়েলালা চাকা মিটার দাও। আমাকে দেশের সম্পদ পল্লী বিদ্যুৎ বিক্রি দিয়ে কি কথা! যখন ওরাই অফিস উদ্বোধন করে, যাই সরকার আসে তারই ছবি ওই ছাদর থেকে নিচ পর্যন্ত বড় ছবি বানা ওই টাঙ্গিয়ে ছবি। উই তখন সুবাদ, ওরকে সুবাদ আসলে যে দেখো তোমার কত ভালো লাগে। তে তুই যদি ভালো চাস, এখন ডক্টর ইউনিটের ছবি দে, দেখ ভাইজলামও। আমরা গবেষণা করে দেখেছি, এই বিদ্যুতের 1 বছরের দুর্নীতি যদি বন্ধ হয়, 10 বছর বিদ্যুৎ মানুষ ফ্রি খাবি। এই বাংলাদেশ বড় বড় ফ্যাক্টরি আলারা কত কত বাল্ব জ্বলাচ্ছে। আমাকে নন্দীগ্রাম 2টা ফ্যাক্টরি আছে, হাজার হাজার বাল্ব বিল বাকি পড়ে আছে 2 বছর 3 বছর। ঢাকার গার্মেন্টসের 1 কোটি 1.5 কোটি টাকা, ওর খেয়ে লাইন কাটে না। আর আমার গাঁয়ের কোরিয়ানত সেদিনকে লাইন কাটবার কাছে 12 জন আমার বাড়ির উপরে হেঁটে যাচ্ছে। আমি কোনো আপনার কোন যাচ্ছেন, কোথায় এই কোরিয়ানের বিল কাটবে, লাইন কে কাটবেন কে? আমাকে বেতন মরে যাবি তো। বিল বাকি পড়ছে, চিঠি দেন, নোটিশ করেন, 4 দিনের মধ্যে না দিলে আপনার এই লাইন কাটবো। এলো কোয়ালে কোথায় ওটা কষি কষি, আপনি আসেন গাঁও থেকে সকলিক ডাকে বসেন, সরকারি ডিপ তোরা ডেকে দিয়েছু, তোরা বিল দিস নি গা, এখন তো কর করছে না, আজ কাটিয়ে ছুঁয়ে দেবো। আচ্ছা যান, আমার মনে আমি গাড়িতে মাটি বয়ালেছি, জাগাত আমি মাটি সমান করছি। 3 দিন পর দেখি আবার ওই হুন্ডে লেগেছে। কে কি? ওই আমার বাড়ি ছাড়তে যাওয়ার বুদ্ধি নেই, 5 লাখ টাকা খরচ ঘাটা করছি, ওই ঘাটা দেয়া আর পিঁপড়ে গেলেও তো তেবের মধ্যে আমার গাড়িতে বাড়াল লাগবে। এখন করছে কে কি করছে, লাইন জোড়া দেবে যাচ্ছি। কে কারণ? কি জন্য কাটলেন, কি জন্য জোড়া দেবেন? হে ফাজলাম, হে কারেন্ট আপনার বাপের, হ্যাঁ আপনার ফাজলাম করবেন, কিছু লাইন কাটবেন। 100 ইউনিট পুড়লে এই দাম, 200 পুড়লে এই দাম, 300 পুড়লে ওই দাম, 400। এগুলো কাবিরাজি কোনটা শিখেছেন? ফাজলাম নাকি কচু, আর খালি ভেগা চুকুর দিয়ে লেগে গেছে। আপনার খালি দোয়া করেন, খালি কিছু একটা যে আল্লাহ ঘটে দেয়, এগুলা সব বন্ধ হয়ে যাবি। আমরা এগ্রিমেন্ট নেবো না, কোর্ট নেবো না বাংলাদেশ, আমরা পত্তন নেবো 5 বছর, খায়া দেখে শোন। এই কতক্ষণ টাকা ফেরত দেওয়া লাগবে না তো। একটাবার ইসলাম যদি দেখে মরে যান আপাতত, এই 5 বছর যদি ইসলাম বিজয় হয়, আপনারা যারা মরবেন কবর দিয়ে খবর পারবেন দিনই আল ইসলাম। আর যারা এর আগে মরিছে ইসলাম ছাড়া যারা মরবি, বাটাম ফাটাবি।
কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পৃথিবীর দেশে দেশে আমরা যত ইতিহাস পড়েছি, কলেমার পতাকা বিজয় না হওয়া পর্যন্ত দেশের মানুষের দুঃখ বেদনা মিটতে পারে না। এই জন্য সব বাদ দেয়া ইসলাম বিজয় করতে হবে। কারা কারা চান ইসলাম বিজয়? বুড়া মানুষ তকবির দেয়, চেংড়া গুলো চুল কাদা কি করে রে আল্লাহ। হ্যাঁ চেংড়া মানুষ তকবির দেন, দেখ দেখা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। সংসদে যাও মরদি, সংসদে যাও আল্লাহু আকবার। কি বটা এবার না হ্যান্ডশপ করে দাদা ই সর্বনার পীরের আগে জান্নাত যাবি, দা যা দোয়া করে চলো দা। মরদি আছে শোনেন, কেন বললাম প্রমাণ করেছি, থামেন একটু পরে। কি বেজার হচ্ছেন? আপটুপ সূর্য ওটা লটা গাড়ির জন্য এই সভা করছি আমি, লটা গাড়ির জন্য সভা। তাই এতক্ষণ কতদিন মোনাজাত করে টাকা চাবার লাগলে মানুষ উঠে গেল হয়নি আল্লাহ। কিন্তু একটাই মানুষ এই গ্রামে ছিলেন, শাহারউদ্দিন তুফান মেল। আজকে সাধারণপুর থানা যায় না যাবি যে লটা গাড়ি কাক কয়। আগামী বছর এই লটাগাড়ি সভা হলে বিশ্ব রোডের ধারত সভা কর্ম দরকার 4 বিঘা আলু লাগানোর ভেউ পত্তন নেব। কি হুজুর এখানে মানুষ আসার মতো পরিবেশ নাই দেখে আসেনি। সভা দিয়ে যাই করুক ওই ওই মাথারুটি কর্ম। হ্যাঁ আপনারা আমন কাটাই সভা করবেন আলু লাগানোর জন্য, যারা জমি বাবা আমাকে 3 বিঘা জমি পত্তন দে। হ্যাঁ কথা কি আপনার জমি আছে ওটি একটা, সবাই গেবেন আপনার আছে ওটি একটা, ওই মাথার দগ্নে ধারত। হ্যাঁ ওই জমি আপনার কোনো লাগাবেন, পত্তনের টাকাও পাবেন না। এই জান্নাতের বাগানের জন্য আপনাকে দিতে হবে। হ্যাঁ কথা বল। এই 2 জনের হোলি হয়ে গেল। দেখবেন এটি তো কি মানুষ, আর 10 গুণ মানুষ হবে। জীবনে ট্যাঙ্গাবগুড়ের মাথার সভা হতে নতুন করে সব বিশ্বরোধ আমরা গেট বেনে ছেড়ে দেবো। চাপাই টু 20 গ্রাম পর্যন্ত মানুষ দেখে যাবি, ওটি দান বাক্স লাগে দেবো, টাকা দিয়ে দা, টাকার পাহাড় করে দেবো। গরু জব কর্ম, পোলা পাক কর্ম। হ্যাঁ রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। এই যে আমার হুজুর বলছে ইনশাআল্লাহ, নারায় থাকবে। আর আল্লাহ যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার সংসদে যাও। আপনাদের যদি এমপি যদি আল্লাহ পাস করায়, এমপি হবে প্রধান অতিথি, যা কপালে হবে। কি কথা কোন লেখা? লটাগাড়ি গ্রাম শাহজাহানপুরের মধ্যে ঐতিহাসিক গ্রাম বানাবো। আর ওই দিন লটাগাড়ির কবরের চতুর্দিকে আমরা নতুন করে বেড়া দেবো। আমরা ওখানে দোয়া অনুষ্ঠান আগে করবো, আছে দোয়া করে জিয়ারত করে ওটি থেকে তারপরে সভা উদ্বোধন হবে। হ্যাঁ কথা কর ইনশাআল্লাহ। কি হক কথা করছিল বারে। বহু মানুষ আছে এখনকার 12 বছরের যুবক, 20 বছরের যুবক মাথা কুঁজা করে হাঁটে, আর লটাগাড়ি বউ কুঁজা করে হাঁটিতে, আর খালি ক্যাট ক্যাট করে হাঁটে রে। বা কি হাঁটা রে, এখনো চোখত আমার বেলা কি আছে। আপনি মনে করেননি এটা মানুষের থেকে শুনিয়া করছি? লটাগাড়ি মানুষ বিশ্বাস নাও করতে পারে, এই দেলোয়ার বিশ্বাসই করছে না। কি তাহলে আমার কথার সাথে মিল আছে? আমি কোনো একটা কথা না দেখে কই না। কি খবর চান? এত বড় সাহস! যে দেশে 87% ইমানদার, সেই দেশে যে কটাক্ষ কথা আমাদেরকে বলা হচ্ছে, এগুলো যদি এটি কই আপনারা খেপে যাবেন।
কি অবস্থা! আমি 8 ছাত্র থেকে বক্তৃতা করতেছি আজকাল থেকে। আমি দেখতেছি কোরআন হাদিস পড়ে, এই পড়ার কারণে আমার বোঝা যায় যে এই লোকগুলো যে ইসলাম না মানে মানুষের আইন মানিচ্ছে, এই দেশটা গেল, ইসলাম গেল ভিক্ষায় আর দেশ গেল মানুষের আইনে। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের তামামা বেজে গেল। নবীজি উহুদের ময়দানের জন্য দ্বীপ্রহের আগে 11টার থেকে মদিনার সকল মানুষকে ডাকলেন, ওরে আনসার, ওরে মুহাজির, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি করে হাজির হও। এইমাত্র আমার কাছে জিবরাইল বলে গেলেন, হুজুর 1000 কাফেরের বিরুদ্ধে বদরের প্রান্তরে যুদ্ধ করলেন, 5000 সাহাবী দিয়ে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করলেন। আপনার সাহাবী ছিলেন 313 জন সৈন্য, কিন্তু আজকে এই মাত্র খবর দিয়ে গেলাম আগামী উহুদের যুদ্ধ হবে 3000 কাফের। আপনি 1000 সৈন্য আপনি একত্রিত করেন, 1000 সৈন্য দিয়া উহুদের প্রান্তরে 3000 কাফেরের মোকাবেলা করতে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী আনসারদেরকে ডাকলেন, মুহাজিরদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, উহুদের যুদ্ধে কে কে হাজির হবেন? আপনারা একটু হাতটা উঠান, আমি তাদের নামটা লিখে নেব, আমি জেনে নেব, আপনাদেরকে আলাদা আলাদা করব। এক এক করে ডাকতেছেন। ডাকতে 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 অনেকগুলি সাহাবী তৈরি হয়ে গেলেন। হঠাৎ করে দ্বীপ্রহের পূর্ব মুহূর্তে একজন যুবক এসে হাজির হয়ে গেল। মাথার চুল কোঁকড়ানো, লম্বা চড়া বডি, গায়ের রং ফর্সা, টকটকে যুবক রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর সাহাবীর সালামের জবাব দিলেন নবীজি। নবীজি বললেন, বাবা কি বলো তুমি? বলে, হুজুর আমি বদরের যুদ্ধে যেতে পারি নাই, আমি আপনাকে অনুরোধ করছি যদি দয়া করে উহুদের যুদ্ধের জন্য আমাকে পারমিশন দিতেন, আমি জীবন বাজি রেখে উহুদের ময়দানে 3000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতাম। নবীজি শোনা মাত্রই চোখের পানি ছেড়ে দিলেন। আমি ডেকে ডেকে সাহাবীদেরকে ঢুকাচ্ছি, আর উপর দিয়ে সে যুবকটি আমার কাছে যুদ্ধের পারমিশন চাই। নবীজি মাথার থেকে পা পর্যন্ত পরীক্ষা করলেন, অবজার্ভ করলেন। যুবকটির চেহারা এত সুন্দর, এত লম্বা চড়া ফিটনেস। আল্লাহর নবী কিছুক্ষণ দেখার পর বললেন, বাবা তুমি কি বিবাহ করেছ? বলে, হুজুর আমি বিবাহ করি নাই। আল্লাহর নবী বললেন, তুমি বিবাহ করো, আমার কোনো আপত্তি নাই। বলল, বিবাহ করার জন্য নবীজি বললেন, ওগো যুবক শোনো না, তোমার নামটা কি? বলে, আমার নাম হানজালা। হুজুর গো আর দেরি করব না, আমি তাড়াতাড়ি বাসায় গিয়া আজকের দিনের ভেতরেই বিবাহ করব। হানজালা মনে মনে চিন্তা করেছেন, যদি বিবাহ করতাম আমি উহুদের যুদ্ধে যাওয়ার অনুমতি এক্ষুনি রসুলের কাছ থেকে পেয়ে যেতাম। উনি মনে করছেন যদি বিয়ে করল হনি তাহলে পারমিশন পানো হনি। আহা! আর এখনকার যুবক 22 বছর 25 বছর হতে দুলাভাই করছে, দুলাভাই আব্বা কেন কোন বিয়ে কর্ম, নানা করছে, নানা আমি আনা বিয়ে কর্ম। ওই পোড়া বাপ করছে, এ জামাই ও আব্বা জান আপনার নাতি তো বিয়ে করবে যাচ্ছে, উই কি নিজের পায়ের উপর দাঁড়াবে পারছে? কেউ কি গোর পরে যাচ্ছে? হ্যাঁ, ওই কি শুয়ে থেকে যাচ্ছে? তুই কিন্তু পায়ের ছেলে যখন 18 বছর বয়স হবে বিয়ে দেওয়া লাগবে, আপনার সংসারের উন্নতি হবে, গুনাহ কম হবে। ওই সন্তানকে আপনি টাচ মোবাইল কিনে দিয়েছেন, ওর মাথা গরম হয়ে গেছে, যত দেখা দেখতেছে পেলা দেওয়ার চোটে হাত ক্ষয় যায়, দেখে আঙ্গুলও তো মোজা লাগাছে। কথা কি? আরে কি যুবক রে! নবীজি বললেন, ও হানজালা যাও বিবাহ করো। এতটুকু বলেই তাকে ফিরে দিলেন।
হযরত হানজালা দৌড়ে চলে গেলেন বাড়িতে। আব্বাকে বলেন, আব্বা বিয়ে করে দাও, আমি বিয়ে করব, নবীজি বলেছেন। মাকে বলল, মা বিয়ে করব, বিয়ে দিয়ে দাও, নবীজি বলেছেন। বড় ভাইকে বলল, ভাইজান বিয়ে করব, বিয়ে দাও, নবীজি বলেছেন। যার আত্মীয় স্বজন আছে তাড়াতাড়ি করে ঘোরাফেরা করে সূর্য ডোবার আগেই হযরত হানজালাকে আত্মীয়রা বিয়ে দিয়ে দিলেন। জোরে কন্যা মারহাবা। ওনার একটা টার্গেট যে যদি বিয়ে করতাম তাহলে অনুমতি পেতাম। কি হুজুর, কি সাহসী! আমাকে রে এই দেশে আমি দেখেছি, আমার কাছে অনেক যুবক ফোন করে, আমার বয়স অনেক বেশি কিন্তু যুবকের সাথে আমার মিল বেশি। হুজুর আপনার বক্তৃতা শুনলে জীবন শান্তি। তে আমাকে বলেছে, হুজুর আমি 16 বছর হলে ভোটার হয়ে আছি, 20 বছর হলে ভোট দেবার পারিনি, আপনারা দোয়া করবেন, এইবার ভোট দিয়ে আছে আমি বিয়ে করব। আমরা ভোট দিয়ে আছে সেই দিন যান করো না, ভোট চুরির জন্য চান্দা লাগবে, গোনার সময় তোমার থাকা লাগবে। ভোট টোট গুনিয়া রেজাল্ট হলে গিয়ে পরের দিন আমি মাই করে দিয়ে তোকে বিয়ে দেবো। দা তোরা বিয়ে করবে যাবো, আমার এই সেন্টার পর দিবি কে? হ্যাঁ কথা কন না, হ্যাঁ এই দেশে তো আবার ওগুলো কারচুপি চলিচ্ছে পারে, ওগুলো করার খবরদার, খবরদার, এগুলো আর চিন্তা করবেন না। নিরপেক্ষ একটা ভোট বাংলাদেশে দেন, সরকার একটা হোক, যাই হয় হোক, কিন্তু দেশটা চলুক। খবরদার ভোট চুরি এগুলো যেন অরাজকতা সৃষ্টি করেন না, তাহলে এই দেশে তো আরো আগুন জ্বলবি। কথা ঠিক কিনা? আমরা আগুন জ্বলাবো না, আমরা চাচ্ছি সুষ্ঠু ভোট। আমরা নিজেরা যা ভোট দেবো, এক এক করে ভোটার লিস্টের নাম কাটে দিবি, আমি ভোট দেবো, আরেকজন গেল স্লিপ দিবি, নাম কেটে দিবি, ভোট দেবো। কথা ঠিক কিনা? আমি 4 বার গেছি ভোট দিবার, এই কয় বছরে একজনও ভোট দিতে পারিনি। কয় হুজুর আপনারটা কখন হতে, আপনি এত পরে আসছেন গে? আমার ভোট কে দিল খুঁজে নিয়ে আয়, ওর সাথে মোকাবেলা হবি আমার। ফাইজলামো করিস, কত কত কষ্ট করে ছবি তুলে আমার আইডি কার্ড দিয়েছে ভোটারের, আমি ভোট দেবো না। কে দিল রে, ধরে নিয়ে হোক আগে, তাতে বাড়াবো না। কোথা ধান হেরান না, কি কথা দিবা ভাইরা আমার। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালার বিবাহ হয়ে গেল, বাড়িতে স্ত্রী নিয়ে আসলেন। ধরি কোন আলহামদুলিল্লাহ। বাসর সজ্জা উদযাপন হলো। গভীর রাত্রিতে হযরত হানজালা স্ত্রীর সাথে মিলন করলেন। এইবার ভোর রাত্রে হাম্মামখানায় যাচ্ছেন গোসল করার জন্য। গোসল করার জন্য হাম্মামখানায় প্রবেশ করেছেন। এমন সময় মদিনার অলিতে গলিতে ঢান্ডারা বাজিয়ে দেওয়া হচ্ছে, কে আসরে কোথায়? ও মদিনার বাসীরা কে আসো কোথায়? মুসলমান ইমানদার, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শহীদের পথে, ইসলাম পরাজিতর পথে, কে আসরে? চলে যাও তরবারি নিয়ে মদিনার মাটিতে, উহুদ প্রান্তরে ইসলামের পক্ষে যুদ্ধ করবে, নচেত নবীজি শহীদ হয়ে যাবে, ইসলাম পরাজিত হবে, আমাদের বেঁচে থেকে লাভ হবে না। ঢান্ডারা বাজিয়ে দিচ্ছে। হঠাৎ করে এই শব্দটা হযরত হানজালার কানে প্রবেশ করে গেল। হানজালা বলছে, পানের স্ত্রী, কি আওয়াজ এসেছে? আর অন্তর ঠিক থাকে না। আমি তো উহুদের যুদ্ধে যাওয়ার জন্য বিবাহ করেছি, বাসর সজ্জা উদযাপন করেছি। ওগো পানের স্ত্রী, আমার কলিজায় কম্পন শুরু হয়ে গেছে। ও স্ত্রী, তাড়াতাড়ি করে যুদ্ধের পোশাক দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যাব, তরবারি দাও। ওনার স্ত্রী বললেন, ওগো পানের স্বামী হানজালা, সবেমাত্র বিবাহ করেছেন, একটি রাত্রি উদযাপন করেছি, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যান, আমার আপত্তি নাই, তরবারি দিব, ঘোড়া সাজিয়ে দেব, যুদ্ধের পোশাক পরিয়ে দেব, কিন্তু পানের স্বামী আমি অনুরোধ করছি, আপনার উপর ফরজ গোসল হয়ে গেছে, ফরজ, আপনি গোসল করেন, ফজরের নামাজ পড়েন, তারপরে আপনি যাবেন উহুদের প্রান্তরে, আমি বাধা দেব না। আমাদের দেশে মহাসমাবেশে যাচ্ছি ঢাকায়, বাস ভাড়া করছি আমি 2টা, 23 দোকানে 46,000 টাকা দিয়ে। আমার কর্মীরা যাচ্ছে মহাসমাবেশে, একজন করছে, যাচ্ছ যা, তালিকা করতেছি। ওরা ঘুরে এসে করছে, হুজুর আর যাবো না। কে? কয় তালিকা করতেছি। কোন তুই আবার উমিন দেয় যা, উই যদি কয় তালিকা করতেছি, তুই কবু তোরও তালিকা দিয়েছি।
হে ওই কথা কত কতে যাচ্ছ দা খালি ইনিসাব হলে হবে না এনা গোমাও হল এই কথা কন না গোমা হলিম কল যা ওরাও এই দেশের নাগরিক আমরাও এই দেশের নাগরিক কথা ঠিক কিনা চুরি না করলে হলো অন্যায় না করলে হলো আমার ইচ্ছা অনেক নেতা বলতেছে যে আমরা নির্বাচনে ভোট দেবো যাকে ইচ্ছা তাকে দেবো তা আমরাও তো ওই কথা যাকে ইচ্ছা তাকে দেবো তোর ভাবনা কি হ্যাঁ কতক্ষণ না কেউ যদি মনে করে এখনকার যেটা ভোট তখনকার বদর উহুদের যুদ্ধে তখন ছিল তরবারির যুদ্ধ এখন হলো ভোট যুদ্ধ একই সিস্টেম হানজালা স্ত্রীকে বললেন পানি স্ত্রী গোসল করতে গিয়া যদি প্রাণের নবী যদি শহীদ হয়ে যায় আমার গোসলে কি লাভ হবে ইসলাম যদি পরাজিত হয় মদিনায় আবার জুলুম শুরু হবে আমি গোসল করব না তরবারি দাও যুদ্ধের পোশাক দাও ঘোড়াটা সাজিয়ে দাও এক মুহূর্ত দেরি করব না স্ত্রীর বাধা শোনে না স্ত্রী বলে প্রাণের স্বামী দিচ্ছি আপনাকে তরবারি যান পোশাক দিলাম যান ঘোড়াটা সাজিয়ে দিলাম চলে যান স্ত্রীর সামনে থেকেই স্বামী চলে গেল হযরত হানজালা দিগত বেগে মদিনার উহুদ পাহাড়ের ওখানে চলে গেলেন গিয়ে নবীজির তাঁবুতে যাওয়ার সময় নাই কোথাও যাওয়ার সময় নাই দেখা করার সময় নাই যুদ্ধের ময়দানে পৌঁছা মাত্রই তরবারি নিয়ে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে যুবক নব্য দম্পতি শাহাদত বরণ করলেন জোরে কোন মারহাবা শাহাদত বরণ করলেন মদিনায় খবর গেল রে হানজালার স্ত্রী তোমার নতুন দম্পতি তোমার স্বামী হানজালা শাহাদত বরণ করেছে খবর পাওয়া মাত্রই হানজালার স্ত্রী পাগল বেশে চলে গেল উহুদের প্রান্তরে নবীজির তাঁবুতে চলে গেলেন হুজুর ও হুজুর আমার স্বামী শাহাদত বরণ করেছেন আমি খবর পেয়ে ছুটে চলে আসলাম কারণ একটা আমি জানি যুদ্ধের ময়দানে যারা শাহাদত বরণ করে তাদেরকে গোসল ছাড়ায় ওই রক্তাক্ত অবস্থায় মাদফুন করেন হুজুর গো আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল ফজরের নামাজ পড়ে নাই হুজুর আমার স্বামী শহীদ হয়েছে আমি জানতে পারলাম আমার কোনো আপত্তি নাই তবে একটা আপত্তি তার দেহটা তার লাশটা আমাকে দিয়ে দেন আমি সহস্তে গোসল করা দেব তারপরে আপনি কবরে মাদফুন করবেন ধরে কন্যা মারহাবা এই হাদিস থেকে বোঝা যায় স্বামী মারা গেলে স্ত্রীর গোসল করে দেওয়া জায়েজ আছে কিন্তু স্বামী মারা গেলে স্ত্রীর গোসল করা জায়েজ নাই আর আমার দেশে স্বামী মারা গেলে স্ত্রী দেখবারও দেয় না কত গা আর নবী বলছেন না স্ত্রী স্বামীর গোসল করে দিতে পারবে আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন ও হানজালার স্ত্রী হানজালা কখন এসেছে আমি জানি না আমি শুধু তাকে বলেছিলাম তুমি বিবাহ করো আর কিছু বলি নাই ওই হানজালা কখন বিবাহ করলো কখন আসলো আমি তো জানি না যুদ্ধে শাহাদত বরণ করলো আল্লাহর নবীর সামনে ওনার স্ত্রী আল্লাহে কসম খেয়েছেন আল্লাহর কসম এই হাত দিয়ে তরবারি দিয়েছি যুদ্ধের পোশাক দিয়েছি ঘোড়াটা সাজিয়েছি হুজুর গো আমার স্বামী শাহাদত বরণ করেছে খবর পাইছে লাশটা দয়া করে আমার হাতে দিয়ে দেয় আল্লাহর নবী বললেন ও আবু বকর ওসমান ওমর আলী চারজন সাহাবী যারা ছিলেন প্রধান তাদেরকে ডাক দিয়ে বললেন কোথায় দেখো না উহুদের প্রান্তরে যুদ্ধ সমাপ্ত হয়েছে কয়জন শহীদ হয়েছে একটু তোমরা দেখো দেখতে দেখতে দেখা গেল 69 জন সাহাবীর লাশ একত্রিত করে শুয়ায়া দিয়েছে তার ভেতরে একজন সাহাবী হযরতে আমির হামজা শহীদদের ইমাম ওনাকে 70 টুকরা করা হয়েছিল আবু জাহেলের স্ত্রীকে কলিজাটা দেওয়া হয়েছিল কলিজা চাবিয়ে খেয়েছে ধরে বলুন ঠিক কিনা 69 জন সাহাবীর লাশ নবী নিজের চোখে দেখতেছেন এক এক করে দেখেন হানজালার লাশ নাই
ওনার স্ত্রীকে বলল, ওগো হানজালার স্ত্রী, কই তো 69 জন লাশ আমার চোখে দিয়ে দেখলাম, এখানে তো হানজালার লাশ নাই। আমি তো চিনি হানজালাকে, দেখেছি দুপুরবেলা গতকালকে, আমি তো আজকে দেখতেছি না, কোথায় সে হানজালার লাশ? আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বললেন, আল্লাহর কসম আমি পেটিয়েছি হুজুর, একটু খোঁজ নেয়া দেখেন। আল্লাহর নবী একবার 69 জন সাহাবীর লাশের দিকে তাকালেন, আর একবার আরশের দিকে তাকালেন। আল্লাহ বুঝতে পারলেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষ থেকে খবর চায়। আর জিবরাইল, দেরি করো না, তাড়াতাড়ি করে দাও, আমার বন্ধুর কাছে তুমি খবরটা দিয়ে আসো যে হানজালা ফরজ গোসল ব্যতি রেখে যুদ্ধের ময়দানে আসলো, যে হানজালা ফজরের নামাজ না পড়ে যুদ্ধের ময়দানে আসলো, স্ত্রীর মায়া করলো না, দুনিয়ায় জীবনের মায়া করলো না, যুদ্ধ করে করে শহীদ হয়েছে। ওগো জিবরাইল, তাও আমার হাবিবকে তুমি বলে দাও ওই হানজালার লাশ 4th আসমানে ফেরেশতা দিয়ে উঠায়া হাউজে কাউসারের পানি দেয়া গোসল করানো হচ্ছে। অল্পক্ষণের ভিতর উহুদের ময়দানে লাশটা আমি আল্লাহ পৌঁছে দেব। আমার ভাইরা, এই খবর দিয়ে গেলেন জিবরাইল। আল্লাহর রসুল বললেন, ওগো হানজালার স্ত্রী, চিন্তা করো না, দুঃখ করো না, খবর এসে গেছে। ধরে কোন আল্লাহু আকবার। হুজুর গো, সাহাবারাও শুনতে চাইলেন, হুজুর কি খবর এসেছে? আল্লাহর নবী বললেন, এই হাদিসটা বুখারী শরীফে বর্ণনা করা আছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, যার লাশ এতক্ষণ খুঁজলাম দুনিয়াতে তার লাশ নাই, এই সাহাবীর লাশ 4th আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করানো হচ্ছে ফেরেশতা দিয়া। অল্পক্ষণের ভিতরেই লাশটা উহুদের ময়দানে ফেরেশতা পৌঁছায়া দিবে।